ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, আল্লাহ তাআলা শপথ করেন ফজরের, এবং শপথ 10 রাত্রির। এখানে 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ সহকারে অসংখ্য তাফসীর বিশারদগণ বলেন যে এখানে 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন যে জিলহজ মাসের এই প্রথম 10 রাত হচ্ছে আল্লাহ তাআলার কাছে অন্যান্য দিনের চাইতে এই 10 রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি প্রিয়। ক্বালু সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্যান্য দিনের যে জিহাদ আছে সেই জিহাদের চাইতেও কি বেশি প্রিয়? যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে ওই ব্যক্তির চাইতেও কি বেশি প্রিয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ জিহাদের চাইতেও বেশি প্রিয়। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, তবে ওই ব্যক্তির চাইতে বেশি প্রিয় নয় যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় বের হলো কিন্তু কোনো কিছু নিয়েই সে ফিরে আসতে পারলো না, সবকিছুই আল্লাহর রাস্তায় বিলি করে দিল, ওই ব্যক্তির চাইতে বেশি প্রিয় নয়। এছাড়া সবকিছুর চাইতে বেশি প্রিয় কি? এই 10 রাত। প্রিয় ভাইয়েরা আমার, যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এই দিনগুলোতে অসংখ্য আমল রয়েছে। বিশেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিস আল্লাহর রাসূল যে 5টা বিষয়ের কথা বলেছেন, 5টা বিষয় উল্লেখ করেছেন যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপর। 1 ঈমান, 2 সালাত, 3 যাকাত, 4 হজ এবং 5 নম্বর রোজা। আপনি দেখবেন এই দিনগুলোতে এই 5টা আমলই পাওয়া যায়। 1 ঈমান, স্বাভাবিকভাবে মুসলমানের ঈমান থাকবে, এটা স্বাভাবিক বিষয়। 2 5 ওয়াক্ত সালাত প্রতিদিন আছে, এই দিনও আছে। 3 যাকাত, আপনি চাইলে এই দিনও যাকাত দিতে পারবেন। 4 হজ, 5 রোজা, আপনি চাইলে এই দিনগুলোতে নফল রোজা রাখতে পারেন। তাহলে অসংখ্য আমল আপনি এই দিনগুলোতে পেয়ে যাবেন। যদি আপনি এই হাদিসটাকে একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, আপনার কাছে মনে হয় রমজানের শেষ দশকের চাইতেও এই দিনগুলো বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে। কারণ রমজানের শেষ দশকে একটা জিনিস আসে খাস করে, সেটা হচ্ছে কদরের রাত্র। আর এই দিনগুলোতে 3টা জিনিস আছে। 1 হজের মতো বিধান, 2 কুরবানি, 3 ইয়াউমে আরাফা। অনেকেই বলেন যে মাস হিসেবে রমজান শ্রেষ্ঠ আর খুচরা দিন হিসেবে এই দিনগুলো শ্রেষ্ঠ। তো সেই তর্কে যাব না যে কোনটা শ্রেষ্ঠ কোনটা কম শ্রেষ্ঠ। আমি বলবো যে আল্লাহ তাআলার কাছে অবশ্যই এই দিনগুলো কি বেশি প্রিয়। সেহেতু এই দিনগুলোতে আমরা যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে বেশি বেশি নফল ইবাদত করা। বেশি বেশি নফল ইবাদত করতে পারি, যেমন নফল নামাজ পড়া, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, নফল রোজা রাখা, তারপরে তাকবীর পাঠ করা, আরো নফল ইবাদত যেগুলো আছে এগুলো করতে পারি।